সন্দেশখালী কাণ্ডের 10 দিন পর ফের তেড়েফুঁড়ে ইডি। শহরের একাধিক জায়গায় ইডির হানা। শঙ্করাঢ্যের সিএর অফিসে হানা ইডির। সিএ অরবিন্দ সিং এর অফিসে ইডির হানা। নিউ টাউন আর চৌরঙ্গিতেও ইডির হানা। যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তের বড় খবর, সন্দেশখালী কাণ্ডের 10 দিন পার হয়ে গেছে এবং ফের একবার তেড়েফুঁড়ে ইডি। এবার শহরের একাধিক জায়গায় দেখা যাচ্ছে ইডির হানা। শঙ্করের আড্ডের সিএর অফিসে হানা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, শঙ্কর আড্ডের সিএর অফিসে এবার হানা, সিএ অরবিন্দ সিং এর অফিসে ইডি হানা দিয়েছে। একেবারে স্বর্ণালী, দেখো তোমাকে জানিয়ে রাখি যে শঙ্কর আড্ডের চার্টার অ্যাকাউন্টেন্ট তার যে অফিস রয়েছে সেক্টর 5-এর, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই অফিসের নিচে। দেখানোর চেষ্টা করবো যে এই অফিসের ঠিক 13 তলায় তার এই চার্টার অ্যাকাউন্টেন্ট শঙ্কর আড্ড, তার চার্টার অ্যাকাউন্টেন্টের অফিস। এবং মূলত ইডি হানা দিয়েছে। এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই অফিসের তল্লাশি অভিযান চলছে। এই অফিসের মধ্যে কি ধরনের কাজ হতো বা এই যে চার্টার অ্যাকাউন্টেন্ট তার যে কি লেনদেন, সেই সমস্ত বিষয় কিন্তু একেবারে খতিয়ে দেখা হচ্ছে ইডির আধিকারিকদের পক্ষ থেকে। তোমাকে জানিয়ে রাখি যে রেশন দুর্নীতি মামলায় কিন্তু দেখা গেছিল 10 দিন আগেই যে শেখ শাহজাহান তার বাড়িতে হানা দেয় এবং 10 দিন পরে আবারও রেশন দুর্নীতিতে শহরের 4টি জায়গায় হানা দেয়, যার মধ্যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেক্টর 5-এ। সেক্টর 5-এ মূলত এই যে অফিস রয়েছে, এই অফিসের 13 তলায় শঙ্কর আড্ড, রেশন দুর্নীতিতে ধৃত এই মুহূর্তে যে শঙ্কর আড্ড, তার যে চার্টার অ্যাকাউন্টেন্ট তার অফিসে হানা দিয়েছে। তার যে সংস্থা ছিল, যে সমস্ত সংস্থা, তার যে লেনদেন, সমস্ত বিষয়টাই এই চার্টার অ্যাকাউন্টেন্ট অর্পণ সিংহ তিনি কিন্তু দেখাশোনা করতেন, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। সেই কারণে তার অফিসে হানা দিয়েছে তার যে লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য, যে কিভাবে লেনদেন হতো বা তার সংস্থা থেকে কোথায় টাকা যেত বা কোথা থেকে তার সংস্থায় টাকা আসতো, কিসের মাধ্যমে আসতো, সমস্ত বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে ইডি তদন্তকারী আধিকারিকরা। একেবারে কেন্দ্রীয় বাহিনী, ইডি আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রয়েছে। একেবারে 13 তলায় তারা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছে। আর নিচে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু রয়েছে অফিসের মধ্যে, যাতে কেউ প্রবেশ করতে না পারে। বিধান, শঙ্করাঢ্যের মেয়ে এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডির তদন্তকারী আধিকারিকরা, সেই সূত্রেই কি এবার অরবিন্দ সিং এর অফিসে ইডির হানা? একেবারে তোমাকে জানিয়ে রাখি যে রেশন দুর্নীতির মধ্যেই বাকিবুর রহমান, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আড্ড তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবং এই শঙ্কর আড্ড গ্রেপ্তার হওয়ার পরই নাম উঠে আসে শঙ্কর আড্ডের সি এর নাম, চার্টার অ্যাকাউন্টেন্ট। এবং তারপরেই কিন্তু আজ সকাল থেকে, অর্থাৎ সোমবার সকাল থেকেই ইডির আধিকারিকরা তারা কিন্তু শহরের 4টি জায়গায় মূলত হানা দেয়, যার মধ্যে এই শঙ্কর আড্ডের চার্টার অ্যাকাউন্টেন্ট তার অফিস রয়েছে সেক্টর 5-এ। সেক্টর 5-এ সেই অফিসের 13 তলায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। সেখানে কিন্তু নথিপত্র সমস্ত বিষয়টাই খতিয়ে দেখছে, ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে, তার লেনদেন সংক্রান্ত বিষয়টি, যে তার শঙ্কর আড্ডের যে লেনদেন ছিল বা তার যে সংস্থা ছিল, সেই সংস্থা থেকে কোথায় টাকা যেত বা তার সংস্থা কিসের মাধ্যমে কোথা থেকে টাকা আসতো, সমস্ত বিষয়টাই, লেনদেনের বিষয়টা কিন্তু খতিয়ে দেখার জন্যই মূলত এই চার্টার অ্যাকাউন্টেন্টের অফিসে হানা দিয়েছে। বেশ বেশ, ঠিক কখন থেকে শুরু হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই হানা? এবং নিউ টাউনের যেমনটা জানা যাচ্ছে যে সেক্টর, তুমি বর্তমানে রয়েছে সেক্টর 5-এ, অরবিন্দ সিং এর অফিসের কর্মীরা রয়েছে, তারা কি ভেতরেই রয়েছে? তাদের থেকে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে কি? তারা কিছু বলছে এই ব্যাপারে? একেবারে অফিসের মধ্যে যারা রয়েছে, যে অফিসের কর্মী, তার যে চার্টার অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিংহ, তার অফিসের যে সমস্ত কর্মী রয়েছে তাদেরকে কিন্তু ভিতরে তাদেরকে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ যেমন করা হচ্ছে, পাশাপাশি যে সমস্ত নথিপত্র রয়েছে, ব্যাংক নথি থেকে শুরু করে বিভিন্ন নথিপত্র কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বাইরে থেকে কিন্তু এখনো পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি বা অফিসে যারা কর্মরত কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু বাইরে আসতে দেওয়া হয়নি। এই মুহূর্তে অফিসের মধ্যে কেন্দ্রীয় বাহিনী পাহারায় কিন্তু একেবারে ইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ যেমন করছে কর্মীদেরকে, পাশাপাশি তার অফিসের নথিপত্র কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং পাশাপাশি নিউ টাউন, সল্টলেক সহ একেবারে 4টি জায়গায় কিন্তু এই ধরনের তল্লাশি অভিযান চলছে রেশন দুর্নীতি মামলায়। স্বর্ণালী, বেশ, তুমি সঙ্গে থাকো। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে সিএ অরবিন্দ সিং এর অফিসে ইডি হানা, নিউ টাউন আর চৌরঙ্গিতেও ইডি হানা দিয়েছে এবং শহরের 4টি জায়গায় সকাল থেকে চলছে ইডির হানা। সন্দেশখালী কাণ্ডের 10 দিন পেরিয়ে গেছে এবং তারপরে কিন্তু ফের একবার তেড়েফুঁড়ে ইডি। শহরের একাধিক জায়গায় ইডির হানা চলছে। শঙ্করাঢ্যের সি এর অফিসে বর্তমানে চলছে ইডি তদন্তকারী আধিকারিকদের হানা। সি অরবিন্দ সিং এর অফিসে ইডি হানা দিচ্ছে। আমরা যেমনটা জানতে পেরেছি চৌরঙ্গিতেও ইডির হানা চলছে এবং এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত,
ঠিক কখন থেকে শুরু হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই হানা, এবং অফিসার যারা কর্মীরা রয়েছে তারা কি ভেতরেই রয়েছে, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, বিস্তারিত জানাও, কি আপডেট? ইতিমধ্যে কিন্তু এই চৌরঙ্গীর যেই শঙ্কর আঢ্যর যে অফিস রয়েছে, মূলত এই রেশন দুর্নীতি মামলায় যে কালো টাকা, সেই টাকা কিন্তু এইখান থেকেই কিন্তু বিদেশে চলে যেত, এমনটাই কিন্তু অভিযোগ যারা তদন্তকারী অফিসার। এবং তারপরেই কিন্তু তারা নড়ে চড়ে বসেছেন এবং আজ কিন্তু 5টি টিম বেরিয়েছে বলা যেতে পারে। যে এখনো পর্যন্ত কিন্তু শঙ্কর আঢ্যর যে অ্যাসিস্ট্যান্ট, তার যে বাড়িতে, নিউ টাউনের বাড়িতে যেমনভাবে তল্লাশি চলছে, এবং এই এসআর আঢ্য যেই 11 এ চৌরঙ্গি লেন, কলকাতা 16, এই জায়গাতে কিন্তু এখন ইতিমধ্যে যেইভাবে একদম তল্লাশি চলে, অর্থাৎ সিআরপিএফ যারা রয়েছেন তারা বাইরে থেকে ঘিরে রেখেছেন এবং ভেতরে কিন্তু তদন্তকারী অফিসার তারা প্রবেশ করেছেন এবং তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। মূলত যে এইখান থেকে কি ভাবে টাকা সরে যেত বা টাকা ঘুরু পথে অন্য কোথাও চলে যেত কিনা, বা বৈদেশিক বিদেশে টাকা ট্রান্সফার করে দেওয়া হতো কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু তারা তল্লাশি করছে। এবং তোমাকে বলে রাখি যে যেহেতু আমরা দেখেছি দক্ষিণ 24 পরগনায় একটি দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ ইডি আধিকারিকরা কিন্তু আক্রান্ত হয়েছিল, তারপরে কিন্তু এই ইডি আধিকারিকদের সঙ্গে যে সিআরপিএফ জওয়ান যারা এসেছিলেন তারা কিন্তু এই ঢাল এবং হেলমেট তারা কিন্তু তাদের নতুন সংযোজন হয়েছে। এর আগে কিন্তু একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি ববি হাকিমের বাড়িতে তল্লাশি হয়েছে, এর আগে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি হয়েছে, আমরা দেখেছি তখন কিন্তু এই চিত্রটা কিন্তু অন্যরকম ছিল। এখন কিন্তু চিত্রটা একেবারেই পাল্টে গিয়েছে। তার কারণ হচ্ছে এই যে চিত্রটা, যে সিআরপিএফ জওয়ান তারা কিন্তু হেলমেট এবং তাদের যে ইত্যাদি তারা সামগ্রী সঙ্গে নিয়ে এসছেন, তার কারণ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যদি হয় তাহলে তারা যাতে সামাল দিতে পারে এবং ইডি আধিকারিক যারা রয়েছেন তাদের যাতে সেইখান থেকে সেভ করে নিয়ে যেতে পারে, সেই দিকটা কিন্তু নজরে রাখার জন্য তদন্তকারী অফিসার যাদের তাদের বাঁচিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখার জন্যই কিন্তু এই সিআরপিএফ জওয়ানদের মধ্যে দেখা গিয়েছে যে তারা নিরাপত্তা যাতে ঠিকঠাকভাবে দিতে পারে। এবং সেই কারণে কিন্তু যেহেতু একটি ঘিঞ্জি এলাকা, এখানে একটি রাস্তা রয়েছে, যে কোনো সময় রাস্তায় সমস্যা হতে পারে, যানজট হতে পারে, সেই কারণে কিন্তু সিআরপিএফ জওয়ান যারা রয়েছে তারা ইতিমধ্যে সেই জায়গাটা কি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে। অপরদিকে কিন্তু এই অফিস যেটা রয়েছে সেই অফিসের ভেতরে তদন্তকারী অফিসার তারা চলে গিয়েছেন এবং এই অফিসে কারা কারা কর্মরত ছিল তারা সেই সমস্ত যারা যারা কর্মরত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এইখানে সুস্মিত, যেমনটা দেখতে পাচ্ছি আমরা যে এসআর আঢ্য ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, আমরা দেখতেই পাচ্ছি যেহেতু ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড টাকা লেনদেন সংক্রান্ত বিভিন্ন কাজ হতো, এবং এই প্রাইভেট লিমিটেড অন্যান্য কি কি কাজের সঙ্গে জড়িত ছিল, কি জানা যাচ্ছে? আমরা আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শঙ্কর আঢ্যের সিএর অফিসে হানা এবং তার পাশাপাশি সিএ অরবিন্দ সিং এর অফিসে ইতিমধ্যে ইডির তদন্তকারী অফিসাররা তল্লাশি চালাচ্ছে। নিউ টাউন আর চৌরঙ্গিতেও চলছে ইডির হানা। সকাল থেকে শহরের 4টে জায়গায় চলছে ইডির হানা। সন্দেশখালী কাণ্ডের 10 দিন পেরিয়ে গেছে এবং তারপর ফের একবার তেড়ে ফুঁড়ে ইডি। শহরের একাধিক জায়গায় চলছে ইডির হানা। এর আগে আমরা দেখিয়েছি শঙ্কর আঢ্যের সিএর অফিসে হানা চলছে এবং সেখানে দেখা যাচ্ছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। রীতিমতো নিরাপত্তা রক্ষীরা তাদের হাতে তো রয়েছেই, তার পাশাপাশি তারা মাথায় হেলমেট পরে এসছে, হাতে তাদের ঢাল রয়েছে, এই সমস্ত তাদেরকে ব্যবস্থা দেওয়া হয়েছে শঙ্কর আঢ্যের সিএর অফিসে হানার সময়। এবং তার পাশাপাশি যে নিউ টাউনের আর চৌরঙ্গিতে ইডির হানা, সেখানেও দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবং যে অরবিন্দ সিং এর অফিস, সেই অফিসের কর্মীরাও ভেতরে রয়েছেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ইডি তদন্তকারী অফিসাররা তাদেরকেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় সল্টটেকের পাশাপাশি নিউ টাউন চৌরঙ্গিতেও চলছে ইডির হানা। এবং তারই জেরে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে কড়া নিরাপত্তা। 10 দিন পেরিয়ে গেছে সন্দেশখালী কাণ্ডের। আমরা যেমনটা জানি যে শঙ্কর আঢ্যের মেয়ে এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা, এবং তারপর কিন্তু সেই যোগসূত্রেই কি এবার নিউ টাউনের আর চৌরঙ্গিতে ইডি হানা, সে নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ শঙ্কর আঢ্যের এদিকে সিএর অফিসেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সকাল থেকেই চলছে বিভিন্ন জায়গায়, সল্টলেকের পাশাপাশি নিউ টাউন চৌরঙ্গিতেও ইডির হানা চলছে। ফের একবার তেড়ে ফুঁড়ে ইডি শহরের একাধিক জায়গায় হানা দিচ্ছে। শঙ্কর আঢ্যের সিএর অফিসে হানার পাশাপাশি আমরা যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে,
সিএ অরবিন্দ সিং এর অফিসে হানার পাশাপাশি নিউ টাউনের আর চৌরঙ্গিতেও চলছে ইডির হানা। এসআর আঢ্য ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডেও চলছে কেন্দ্রীয় তদন্তকারীর হানা। এই মুহূর্তে সন্দেশখালী কাণ্ডের 10 দিন পেরিয়ে গেছে। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের কাছে। সুস্মিত, এসআর আঢ্য ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আর চৌরঙ্গিতে চলছে ইডির হানা সকাল থেকেই, এবং কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কি দেখতে পাচ্ছ, কেমনটা ছবি? একেবারে দেখো, এই সন্দেশখালীর থেকে শিক্ষা নিয়েই কিন্তু আজকের যে চিত্রটা একদম পুরো বদলে গিয়েছে। তার কারণ হচ্ছে সিআরপিএফ জওয়ান তারা কিন্তু ইতিমধ্যে হেলমেট এবং তারা ঢাল নিয়ে আছে এবং তাদের হাতে লাঠি রয়েছে, যেরকম ভাবে যাতে কোনো রকম অ্যাজিটেশন না দেখাতে পারে সাধারণ মানুষ বা স্থানীয় মানুষ, সেই দিকটা নজর রেখেই কিন্তু এই 11A চৌরঙ্গি লেন, কলকাতা 16 সেই অ্যাড্রেসে শঙ্কর আঢ্যর যে ফাইন্যান্সিয়াল যে কোম্পানি রয়েছে সেই জায়গায় মূলত এখান থেকে ধারণা করছেন, অর্থাৎ যারা তদন্তকারী অফিসার তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং তারা মনে করছেন যে এইখান থেকেই টাকা, ক্যাশ টাকা হুন্ডি করে বিদেশে পাঠানো হতো এবং সেই টাকা বিদেশেই সেই টাকাটা ক্যাশ হয়ে যেত এবং বৈদেশিক মানিতে ট্রান্সফার হয়ে যেত। এবং সেই টাকাটা যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু তার কাছেই থাকতো এবং তার অ্যাকাউন্টে বিদেশে কোনো অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে তার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্টে টাকা রাখা হয়েছে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। তার কারণ হচ্ছে এই যে ঠিকানা রয়েছে, যে ঠিকানা আজকে এই মুহূর্তে রেট হচ্ছে চৌরঙ্গিতে, তার কিছু দূরেই কিন্তু এখানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও একটি অফিস ছিল, যেখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ইডির তদন্তকারী অফিসার তারা রেড করেছিল। তারপরে তবে কি এখান থেকেই পরিষ্কার হচ্ছে কিছুটা হলেও যে এই খাদ্যমন্ত্রী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শঙ্কর আঢ্যর ওর একটা সম্পর্ক ছিল এবং সেই কারণেই হয়তো তারা দুজনেই একই জায়গায় অফিস করেছিলেন, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী অফিসাররা। তবে সেই কারণেই কিন্তু আজ খবর পেয়ে তারা ইতিমধ্যে 5টি টিম তারা বেরিয়েছে, প্রত্যেকটি টিমই কিন্তু এই রেশন দুর্নীতি সুস্মিত সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সল্টলেক থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিধান নস্কর। বিধান, শহরের একাধিক জায়গায় চলছে ইডির হানা, এবার শঙ্করাঢ্যের সিএ এর অফিসে চলছে ইডির হানা এবং আমরা যেমনটা জানি যে 2 দিন আগেও দেখা গেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীটা তারা মাথায় হেলমেট পরে হাতে ঢাল নিয়ে সেখানে মজুদ ছিল। আজকের কি ছবি? আজও কি তারা সেভাবেই রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই সন্দেশখালীর ঘটনার পর ইডির আধিকারিকরা তারা কিন্তু দিল্লির যারা ইডি আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটি বৈঠক হয় এবং সেখানেই কিন্তু সিদ্ধান্ত হয় মূলত যারা প্রভাবশালী রয়েছে নেতা মন্ত্রী তাদের বাড়িতে যখন তল্লাশি অভিযানে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু সমস্ত রকম নিরাপত্তা নিয়েই একেবারে সমস্ত রকম ব্যবস্থা নিয়েই কিন্তু যাবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এর আগের দিন যখন শিক্ষক নিয়োগ মূলত যে পুরো নিয়োগ দুর্নীতি মামলা যখন তদন্তে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে একেবারে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সেখানে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু সেইভাবেই তৈরি হয়ে গেছিল। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে অন্য সাধারণ দিনের মতোই কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসলেও তারা কিন্তু অন্যান্য দিনের মতোই আজকে যখন আসে সেক্টর 5 এর অফিসে 13 তলা এই মুহূর্তে রয়েছে, সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু অন্যান্য দিনের মতোই এসেছে। তবে তোমাকে বিষয়টা জানিয়ে রাখি যে একেবারে রেশন দুর্নীতি মামলায় যে বারবার করে অভিযোগ উঠে আসছিল, ইডির আধিকারিকরা যেটা অভিযোগ করছিল যে শঙ্কর আঢ্য তার যে বিভিন্ন সংস্থাগুলি রয়েছে কলকাতা শহরে, সেই সংস্থার মাধ্যমে একেবারে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হতো এবং সেই টাকা একেবারে যার মধ্যে কিন্তু 10,000 কোটি টাকা ইতিমধ্যে দুর্নীতি হয়েছে, যার মধ্যে 2,000 কোটি টাকা কিন্তু একেবারে বাংলাদেশে মারফত হয়ে কিন্তু পাঠানো হয়েছে বিদেশে। এবং সেই ক্ষেত্রে কিভাবে টাকা আসতো, রেশন দুর্নীতির টাকা বা এই সংস্থার মাধ্যমে কিভাবে টাকা বাইরে যেত, সেই সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্যই তার যে পিএ রয়েছে যে চার্টার অ্যাকাউন্টে, সেই চার্টার অ্যাকাউন্টের যে অফিসেই এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এই যে অফিস রয়েছে যে এই বিল্ডিংয়ের 13 তলায়, সেই 13 তলায় অফিসের যারা কর্মী রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি একেবারে ব্যাংক সংক্রান্ত নথি, সমস্ত নথি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে কিভাবে টাকা আসতো বা এই সংস্থা থেকে কিভাবে টাকা বাইরে যেত, সমস্ত বিষয়টা কিন্তু কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি একেবারে নথি খতিয়ে দেখা হচ্ছে। স্বর্ণালী, বেশ, একেবারে তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে। বিধান, বর্তমানে দেখাচ্ছে আপনাদের যে শহরের একাধিক জায়গা চলছে ইডির হানা,
শঙ্কর আড্ডের সিএর অফিসে চলছে ইডির হানা। সকাল থেকেই সেখানে ইডির হানা চলছে। সিএর অরবিন্দ সিং এর অফিসে বর্তমানে চলছে ইডির তদন্তকারী আধিকারিকদের তল্লাশি। নিউ টাউনের আর চৌরঙ্গিতেও ইডির হানা চলছে। যেমনটা দেখছেন ছবি, সিটকো গ্লোবাল টাওয়ার সেক্টর 5-এ এখানেও চলছে ইডির হানা সকাল থেকেই, এবং কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সেক্টর 5-এর সেই চত্বর, এবং শহরের একাধিক জায়গা সকাল থেকে চলছে ইডির হানা। শঙ্কর আড্ডের সিএর অফিসে, পাশাপাশি নিউ টাউনের আর চৌরঙ্গিতেও চলছে ইডির হানা। সল্টলেকের পাশাপাশি নিউ টাউন এবং চৌরঙ্গিতে চলছে ইডির হানা। দুটো ছবি আপনাদের তুলে ধরলাম। এসআর আড্ডো প্রাইভেট লিমিটেড, সেখানে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার, এবং অন্যদিকে আমরা দেখাচ্ছি যে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন নিউ টাউনের সেক্টর 5-এর থেকে, পাশাপাশি শহরের একাধিক জায়গায় শঙ্কর আড্ডের সিএর অফিসে চলছে হানা। সুস্মিত, তোমার কাছে আরো একবার যাব। সুস্মিত, বর্তমানে কি ছবি উঠে আসছে, কি দেখতে পাচ্ছ, ঠিক কখন থেকে শুরু হয়েছে এই হানা, এবং যারা কর্মীরা রয়েছে, অফিসের কর্মীরা, তারা কি ভেতরেই রয়েছে? তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে, বা তাদের তল্লাশি চালানো হচ্ছে, তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে কি এটি তদন্তকারী আধিকারিকরা? দেখো, ইতিমধ্যে কিন্তু এই অফিসে যারা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, প্রক্রিয়া চলছে, এবং যেহেতু রাস্তাটা অতীব কনজাস্টেড রাস্তা, ঘিঞ্চি এলাকা, এবং এখানে আরও কিছু অফিস রয়েছে, কিছু দোকান রয়েছে, কিছু পার্লার রয়েছে, সেই কারণে কিন্তু এখানকার নিত্যযাত্রী যারা রয়েছেন তারা যথেষ্টই কিন্তু অসুবিধায় পড়ছেন। তার কারণে যানজটের যেমনভাবে সৃষ্টি হচ্ছে, তেমনভাবে কিন্তু সেই অফিসে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা কিন্তু নজরদারি করছেন কলকাতার ট্রাফিক পুলিশ। তারা ইতিমধ্যে কিন্তু সেই জায়গায় এসে পৌঁছিয়েছেন, এবং যাতে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রয়েছে সল্টলেক থেকে, বিক্রান্তের কাছে যাব আমরা। বিক্রান্ত, সন্দেশখালী কাণ্ডের 10 দিন পেরিয়ে গেছে, ফের একবার দেখা যাচ্ছে তেড়ে ফুঁড়ে ইডি, শহরের একাধিক জায়গায় ইডির হানা, এবং শঙ্কর আড্ডের সিএর অফিসে এবার চলছে ইডির হানা। একদমই স্বর্ণালী, শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের পরেই যে সমস্ত তথ্যগুলো উঠেছিল যে বাইরে কিন্তু বৈদেশিক মুদ্রা বা বিদেশে টাকা পাচার করা ঘটনা সামনে এসেছিল, বিভিন্নভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে ব্যবহার করে এই ঘটনা সামনে এসেছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শঙ্কর আড্ডার যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে অরবিন্দ সিং, তার যে এখানে অফিস রয়েছে সেক্টর 5-এ সিটকো গ্লোবাল টাওয়ারে, CASKV নামের যে কোম্পানি রয়েছে, সেই 12 তলায় সেই কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে কিন্তু এসছেন যে এডি তদন্তকারী আধিকারিকরা। ভেতরে তারা কিন্তু ওপরে রয়েছেন, এবং ভেতরে এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মহিলা CISF জওয়ানদেরকেও নিয়ে আসা হয়েছে, এবং সেই সন্দেশখালী ঘটনার পর থেকে যথেষ্ট কিন্তু সক্রিয় রয়েছে ইডি তদন্তকারী আধিকারিকদের, বিশেষ করে কেন্দ্রীয় যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে, অর্থাৎ সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তারপর যথেষ্ট সক্রিয়, এবং মূলত শঙ্কর আড্ডের টাকা কোথায় কোথায় কিভাবে পাচার করা হতো সেটা জানার জন্যই কিন্তু তার চার্টার্ড অ্যাকাউন্টের ইয়েতে অফিসে তল্লাশি চালানো হচ্ছে। মূলত আমরা জানি যে বিভিন্ন যে মানি লন্ডারিং এর যে কেস, বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবসায় টাকা খাটানোর ঘটনা সামনে এসেছে। এছাড়াও চার্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে কোম্পানি খুলে সেগুলোকে দিয়ে বাইরে কিন্তু কালো টাকা সাদা করার ঘটনা বা বাইরে টাকা পাচারের ঘটনা ঘটেছে, এবং সেই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু এইবার শঙ্কর আড্ডের যিনি সিএ রয়েছেন অরবিন্দ সিং, তার যে অফিস রয়েছে এখানে CASKV নামে যে অফিস, 12 তলায় অফিস, সেই অফিসে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে অভিযান চালাচ্ছেন। স্বর্ণালী, একেবারে যারা জওয়ানরা রয়েছেন কেন্দ্র বাহিনীর, তাদের কি পরিস্থিতি, তারা কিভাবে ব্যাপারটা সামাল দিচ্ছে? কারণ আমরা দেখেছি দুদিন আগেও তাদের মাথায় হেলমেট ছিল, হাতে ঢাল ছিল, আজও কি সেই একই ছবি দেখা যাচ্ছে বিক্রান্ত? একদমই তাই স্বর্ণালী, আজকেও সেই একই ছবি। তারা এই মুহূর্তে পুরোপুরি একদম ওপরে রয়েছে, অফিসের ওপরে, অর্থাৎ 12 তলা যে অফিস রয়েছে সেই অফিসে তারা রয়েছে, এবং এই মুহূর্তে নিচে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ নেই, যার কারণে প্রত্যেকে যারা রয়েছে তারা ওপরেই রয়েছে এই ঘটনায়। এবং এই বিষয়ে দাঁড়িয়ে সেই ঘটনা থেকে কিন্তু আমরা দেখেছি অতি সক্রিয় হয়েছে সুজিত বসুর বাড়িতে যেদিন তল্লাশি চালানো হয়েছিল, সেই সময় কিন্তু রীতিমতো তারা ভোটের সময় আমরা যখন দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করে, এলাকা ডমিনেশন করে, সেই এরিয়া ডমিনেশনের মতন করেই কিন্তু তারা সক্রিয় হয়েছিল। যদি এইখানে দাঁড়িয়ে এখন অব্দি এরিয়া ডমিনেশনের যে ছবি আমরা দেখেছিলাম সেই ছবি এখনো না দেখলেও কিন্তু সক্রিয় অবশ্যই বলা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেশ, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে ছিল বিক্রান্ত।
যেমনটা ছবি আপনাদের দেখালাম যে অরবিন্দ সিং এর অফিসে চলছে ইডির হানা, সেক্টর 5-এ সল্টলেকের সেখানে অফিসে বর্তমানে ইডির হানা চলছে। নিউ টাউনের আর চৌরঙ্গিতেও চলছে ইডির হানা। এদিকে সকাল থেকেই নিউ টাউন, চৌরঙ্গিতে, সল্টলেকের পাশাপাশি বিভিন্ন জায়গায় চলছে ইডির হানা। সন্দেশখালী কাণ্ডের 10 দিন পেরিয়ে গেছে এবং এবার ফের তেরে ফুড়ে ইডি শহরের একাধিক জায়গায় হানা দিচ্ছে। শঙ্করাঢ্যের সিএর অফিসে চলছে হানা, সি অরবিন্দ সিং এর অফিসে ইডি হানা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপি নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সন্দেশখালী কাণ্ডের 10 দিন পেরিয়ে গেছে এবং এবার ফের তেরে ফুরে নেমেছে ইডি। শহরের একাধিক জায়গা তারা হানা চালাচ্ছে। শহরের যেমনটা জানা যাচ্ছে যে শঙ্করাঢ্যের সিএর অফিস, নিউ টাউনের চৌরঙ্গিতেও চলছে ইডির হানা, কি বলবেন? আজকে আবার ইডি হানা দিয়েছে। শঙ্করাঢ্য, তার অধুনাক খ্যাত শঙ্করাঢ্য, তৃণমূলের নেতা, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, খুনের আসামি, কোটি কোটি টাকা পাচার, 2700 কোটি টাকা আপাতত হিসেবে পাওয়া গেছে, হয়তো তার চাইতেও বেশি। এবার তার অফিসগুলোতে হানা টানা দিয়েছে। দেখা যাচ্ছে তার কোম্পানি, পার্টনার, স্ত্রী, মা, পরিবার শুদ্ধই জড়িয়ে যাচ্ছে তৃণমূলের নেতারা। একা একা না, নিজেরা লুট করছে, পরিবারকে যুক্ত করছে, বাংলাকে সর্বশান্ত করছে। লুটের কারণে তদন্ত তো করতেই হবে, তলায় নিশ্চয়ই নামবে, অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি সেসব পর্যন্ত তো যেতে হবেই, কোনো সন্দেহ নেই। কিন্তু মানি ট্রেইল, কোথা থেকে টাকাটা আসলো, কিখানে তাকে এদিক ওদিক করা হলো, তারপর তার বেনিফিট কোথায় গেল, করতে করতে কালীঘাটের দিকে নজর তো নেই, কিছু দেখতে পাচ্ছি। খেলা চলছে, পিসি ভাইপো বাদ থাক, তলায় তলায় খেলা হোক, ওতে লাভ কি? পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক সহ নেতারা বীর কেষ্টা পর্যন্ত তারা সব ধরা পড়ে গেছে, গোটা শিক্ষা দপ্তর ধরা পড়ে গেছে। রেশন দুর্নীতি ভয়াবহ, তার মাথাটা কোথায়? মাথা ধরা রাখলো না থাকলে তদন্তের নামে সময় যাবে, কাজে কাজ হবে না। ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি বিক্রান্তের কাছে। বিক্রান্ত, তুমি রয়েছো সল্টলেকে, যেমনটা তুমি আগেও জানালে যে সি অরবিন্দ সিং এর অফিসে চলছে ইডির হানা এবং বর্তমানে কি ছবি উঠে আসছে জানো? দেখো, বর্তমানে যে ছবি, সেই ছবি ভিডিও জার্নালিস্ট সন্দীপনকে দেখাতে বলবো। একদম উপরে কিন্তু তারা রীতিমতো তল্লাশি চালাচ্ছেন। তার সিএ যে অরবিন্দ সিং এর যে কোম্পানি রয়েছে, CASKV, আমি একটু জুম ইন করে দেখাতে বলবো। যে কোম্পানি 12 তলায় রয়েছে সেই কোম্পানির অফিস, সেইখানে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। ইডি তদন্তকারীরা এবং তদন্তকারী আধিকারিকরা এবং 6 থেকে 7 জন তদন্তকারী আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু এসছেন। মূলত শঙ্করাঢ্যের যে ব্যবসা, সেই ব্যবসার যে সেই বাইরে যে বৈদেশিক মুদ্রা বা বিদেশে টাকা পাচারের যে অভিযোগ, সেই অভিযোগের ক্ষেত্রে কিন্তু এই তল্লাশি আরো বেশি করে চলছে এবং যার কারণে এই টাকা পাচারের বিষয়ে যতটা জানা যায়, চার্টার্ড অ্যাকাউন্টের মূলত তারা কিন্তু বিষয়টা জানার চেষ্টা করছে। সেই কারণেই কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টের খোঁজ করে এবং তাদের অফিসে, তাদের বাড়িতে মূলত এসে তাদের যে সমস্ত নথিপত্র বা কোথায় কত টাকা কি বিষয়, সেই বিষয়গুলো তারা জানার চেষ্টা করছেন। স্বর্ণালী, সঙ্গে থাকো তুমি। বিক্রান্ত, শহরের একাধিক জায়গায় সকাল থেকে চলছে ইডির হানা। সল্টলেক, নিউ টাউন, চৌরঙ্গিতে চলছে ইডির হানা। শঙ্করাঢ্যের সিএর অফিসে চলছে ইডির হানা এবং তার পাশাপাশি সিএ অরবিন্দ সিং এর অফিসেও চলছে ইডির হানা। নিউ টাউন আর চৌরঙ্গিতেও ইডির হানা। আমরা যেমনটা জানি যে রেশন দুর্নীতি তদন্ত, সেই তদন্তে সন্দেশখালী কাণ্ডের 10 দিন পেরিয়ে গেছে। 10 দিনের পর কিন্তু ফের একবার তেরে ফুরে নেমেছে ইডি। শহরের একাধিক জায়গায় হানা দিচ্ছে ইডির তদন্তকারী আধিকারিকরা। তার পাশাপাশি সেখানে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা উপস্থিত রয়েছেন, মাথায় হেলমেট, হাতে ঢাল নিয়ে তারা সেখানে মজুদ। ঠিক আগের ছবি আরও একবার দেখা যাচ্ছে শঙ্করাঢ্যের সিএর অফিসেও ইডির তদন্তকারী আধিকারিকদের হানা। সিএ অরবিন্দ সিং এর অফিসেও চলছে ইডির হানা সকাল থেকেই এবং এই যেমনটা আমরা দেখতে পেয়েছি সিটকো গ্লোবাল টাওয়ার যেটা রয়েছে সল্টলেকে সেক্টর 5-এ, সেখানে রীতিমতো মহিলা CISF জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে। SR আঢ্য প্রাইভেট লিমিটেডেও চলছে ইডির তদন্তকারী আধিকারিকদের হানা।